अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। হ্যালো গাইস, আমি রোনা, আমি অর্ঘ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ অর্ঘ রোনা। তো আজকে একটা নতুন ব্লগ আমরা শুরু করছি। আজকে আমাদের মানে শ্রীনগরে ডে টুই তো হচ্ছে। তো চলো, এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, একদম কিচ্ছু খাইনি, এখন জাস্ট ব্রাশ করেছি। শীত লাগছে বিরাট, প্রচন্ড ঠান্ডা এখানে, মানে যাচ্ছে তাই ঠান্ডা। ওই যে কি করে আছে জ্যাকেট ফ্যাকেট কিছু না পরে ভগবান জানে, আমার তো প্রচন্ড শীত করছে, আমি জ্যাকেট পরে নিয়েছি। তো এখন আমরা ব্রাশ করলাম, এরপর আমাদের খেতে দেবে 8:30টার সময়, নাকি ব্রেকফাস্ট করবো, দেন বেরিয়ে যাবো। 8:30টায় আর 9টার সময় আমাদের যে গাড়ি আসে আমাদের নিতে আসবে। আমরা আজকে যাব পেহেলগাম। ওখানে আজকে আমরা সারাদিন মনে হয় ঘুরবো, ঘোরার পরে রাত্রিবেলা এখান থেকে আমরা এমনি সব ব্যাগ ট্যাগ নিয়ে আজকে চলে যাবো। দেন আমরা স্টে করবো আজকে রাতে। হ্যাঁ, পেহেলগামে আজকে আমরা ঘুরবো। দেন তারপরে সন্ধ্যাবেলায় আমরা আবার পেহেলগামেতে হোটেল করা আছে, ওখানে আমরা আজকে থাকবো। চলো, আজকে সারাদিনের ভ্লগটা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব গাইস, সাবস্ক্রাইব। আগের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখন ভিডিওটা আপাতত বন্ধ করছি, এখন আমি রেডি হব, খাবো, দেন তারপরে যাব। তো চলো, টাটা। সকালবেলায় ম্যাডাম এখন কিনছে একটা কি একটা স্টোনের এসছে, ওটা কিনেছে, আবার সঙ্গে আবার চায় খাচ্ছে, চায় গরম। কি দুধ রে, চায়ে দুধ যেই নৌকাটা থেকে চা কিনলাম, এখান থেকে চা কিনলে ওয়াও ভিউ। টাকাটা দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। এখন আমি জানি প্রচন্ড লেট হবে, আজকে 9টার সময় বলেছে, এখন বাজছে 8:30। আধ ঘন্টার মধ্যে আমার মনে হয় না যে আমরা দুজনে রেডি হতে পারবো নাকি, আমি হতে পারবো নাকি। আপাতত খাই, তারপর দেখা যাক কি হয়। তো আমরা এখানে খাচ্ছি। এখন আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছে, এখানে বাটার ব্রেড দিয়েছে, আর এখানে আছে, এখানে দিয়েছে হচ্ছে অমলেট আর চা দিয়েছিল। আমরা চা বাইরে খেয়ে নিলাম, দেখতেই পেলে তোমরা। তো চাটা আর খাবো না এক্সট্রা, এগুলো খাই আপাতত। দিন আবার আসছি। খাসি হচ্ছে তো ম্যাডাম এখানে বসে বসে খাচ্ছে ব্রেড। আর কি খাচ্ছ? খাসি হচ্ছে কেন তো? ব্রেড খাচ্ছে, ব্রেড। এবার রেডি হবে না নাকি তুমি? আজকে যাবে না? আমি এখন ড্রেস পরে নিয়েছি, এই যে লাল লাল ড্রেস, আর আউটফিট আজকের। আমি একটু মেকআপ করব হালকা করে, আর ওই যে ওইদিকে ওর রেডি হচ্ছে। দুপ এই দেখো, এবার পড়ছে পাহাড়ি জুতো, যুদ্ধ করতে হবে। হ্যাঁ, পাহাড়ি জুতো মোটেও নয়। না, পাহাড়ি জুতো নয় এটা। তাহলে পরে এগুলো না, এটা হচ্ছে পাহাড়ি জুতা। আমাদের ওখানেও পরে অনেক। পাটা ঢুকবে তো তোমার লাস্ট কালার দিয়ে। আমি ঢুকিয়ে রেখেছি বাড়িতে। লাস্ট কালার দিয়ে যাবে তো পাটা। সব যাবে। এই যে আমাদের আউটফিট আজকের। তো আমাদের কি রকম লাগছে অবশ্যই বলবে। ও হোয়াইট, আমি রেড। ওয়েলকাম। তো আমরা একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এরপর আমরা যাব এখন পেহেলগাম। তো এখন সব ব্যাগপত্র সব ভরছিলাম আমরা ব্যাগের মধ্যে, এখান থেকে সবকিছু নিয়ে চলে যেতে হবে। আর এই যে এখানে এখন ক্যামেরা ইয়ে করছে, ক্যামেরা চার্জ হচ্ছিল ওখানে, তো ক্যামেরাটা ঢোকাচ্ছে ব্যাগের মধ্যে। তো চলো, এরপর আমরা বেরিয়ে যাব, বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। আবার যদি কোনোদিনও আসি, এখানেই থাকবো। সকালবেলায় বাইরেটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, বাইরের পাহাড়টা কতটা সুন্দর লাগছে, দারুণ। এখন নোংরা করে ওই দিকে ছিলাম, এখন এদিকে চলে এসেছি। তো এখানে এখন ব্যাগপত্রগুলো নামানো হচ্ছে, ওখানে একটা ব্যাগ আছে। এদিক থেকে জাস্ট ভিউটা, আমরা ওই দিকে ছিলাম ওইখানে থেকে জাস্ট ভিউটা দারুণ, আলাদাই, সিরিয়াসলি আলাদাই ভিউ এখানে। তো এরপর আমাদের আসবে যে আমাদের নিয়ে যাচ্ছে, তারপর আমরা যাবো পেহেলগাম। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি, যাচ্ছি আমরা পেহেলগাম। গুলিয়ে গেছে, কনফিউজ হয়ে যাচ্ছি সব বলতে বলতে। চলো, এরপর আমরা যাবো, দেন তারপর আবার আসছি। এখন 2.5 ঘন্টা যেতে হবে আমাদেরকে এখান থেকে। এখন বাজছে প্রায় 9:30। ইয়েস, 9:30 বেশি বাজছে, 9:10 বাজছে, যেতে যেতে 12:30। যাই, দেন আবার আসছি। তো আমরা এখানে বিখ্যাত যে কেশর পাওয়া যায় কাশ্মীরে, সেখানে এখন দাঁড়িয়েছি। আস্তে আস্তে দাঁড়ালাম। এই দাদা, যে আমাদের ড্রাইভার দাদা ছিল, সেই বললো যে এখানে সব থেকে বেস্ট যে কেশর সেটাই পাওয়া যায় এখানে।
চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। ड्राई फ्रूट्स ये कौन सा है? क्या वाला? ये ब्लैक और रेड वाला? इससे जी ब्लूबेरी है। और ब्लूबेरी, ये ब्लैक, ये वाला ब्लूबेरी। हाँ सर। और रेड वाला? वो चेरी है। चेरी। इससे जी 1200 रुपये किलो है। 1200 रुपये किलो। से ये रहा इससे देखना है কেমন हैं? কেশর এই 10 গ্রামটার দাম হচ্ছে 3000, মাঝেরটা হচ্ছে 300, ছোটটা ওটা 300, এইটুকুটা। মিডিয়ামটা এটা ये कितना 1500 টাকা। 5 গ্রাম না 1500 আমরা নিলাম হচ্ছে এটা নিলাম, আর এই যে রেড চেরি এটা নিলাম। এই তো এখানে প্যাকেট করে দিয়েছে। চলো আপাতত আমরা এখান থেকে এবার যাবো যাবো ঘুরে 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 যাবো। তো আমরা এখন যাচ্ছি রাস্তায়। তো আমরা যেতে আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। প্ল্যান ক্যান্সেল নয়, আমরা পেহেলগামই যাবো, কিন্তু ফার্স্ট একটা জায়গায় যাবো সিনথেন টপ, মানে একদম উপরে, একদম পাহাড়ের উপরে সবার টপে যাবো। ওখানে প্রচুর বরফ রয়েছে বলছে, ওই জন্য ওখানে ফার্স্টে যাবো, তারপর ওখান থেকে গিয়ে পেহেলগাম যাবো। পেহেলগাম যেতে যেতে আজকে আমাদের বিকেল হয়ে যেতে পারে। চলো এখন আবার তো যাই। আর পেহেলগামের ব্লগ তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, কারণ ওটা মানে ডে 3 হবে আমাদের। তো ওটা কালকে যাব, আমরা পেহেলগামে যাবো আজকে, বাট ঘুরবো কালকে। তো কালকে আমরা পরের ব্লগে তোমরা পেহেলগাম দেখতে পাবে, হেটাতে তোমরা সিনথেন টপ দেখতে পাবে। যাই আপাতত, জায়গাগুলো এত সুন্দর, জাস্ট বলার বাইরে। আমরা এখন চলে এসেছি, এখন আসিনি, এখন আমরা যাচ্ছি। আমরা এখন দাঁড়িয়েছি মাঝ রাস্তায়, আবার কিছু খাবো বলে। তো আমরা ট্রাই করবো পাহাড়ি ম্যাগি। বেরিয়েছিলাম আমরা 9টায় না 9:30 বেরিয়েছি, এখন বাজতে যাচ্ছে 12:30। 12টা বেরিয়ে গেছে মনে হয়, সেটা বেশি বাজছে, 12:45 বাজছে। এখনো আমরা গিয়ে পৌঁছাইনি, এখন একটু খিদে পেয়ে গেছে, তার জন্য এখানে এখন খাবো আমরা। তো চলো। তো ম্যাডাম এই যে এখন বসে গেছে, লেজ কাটছে। এরপর আমরা এখানে একটু ম্যাগি খাবো, পাহাড়ি ম্যাগি। শুনেছি খুব বিখ্যাত হয় পাহাড়ি ম্যাগি, খেয়ে টেস্ট করে দেখবো কেমন। এইখানে নয়, ওইখানে উঠে যেতে হবে। ওখানে এইখানেও ভালো করবে। এটাও তো পাহাড়েই চলে এসেছি আমরা, অনেকটা উপরেই আছি। ওই দেখো পাহাড় উপরে। আমরা এখন মাটি থেকে 1500 ফুট উপরে আছি। গরম গরম ম্যাগি কেমন? দারুণ টেস্ট, দারুণ। আচ্ছা এবার আমি টেস্ট করবো, এখানে বলছি নেই আর কিছু নেই। হ্যাঁ তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি তো জ্যাকেট নেওয়ার জন্য। উপরে প্রচুর ঠান্ডা বলছে। হ্যাঁ একটু বড়ই লাগছে। দেখো কি বলো। बहुत ज्यादा। व्हाइट और नहीं है क्या? हाँ उसी से पिया जाएगा चावल। लग रहा है ऊपर है? नहीं लग रहा है। नहीं लग रहा है? रास्ता सीधा है ना, इसलिए नहीं लग रहा है। आपको नहीं लगेगा। जब हम पूरे टॉप पे पहुंचेंगे ना, फिर आप फील करना हम किधर है। अब जब नीचे जब दिख रहा है तब लग रहा है ऊपर है।
ঠান্ডা লাগছে এখানে, সামনেই বরফ। क्या बोल रहे हैं भैया? कुछ नहीं, চলে এসেছি আমাদের বরফের মধ্যে। অর্ঘকে দেখে আমার হাসি পাচ্ছে। ঠান্ডা ঠান্ডা, ও যে টুপি ফুপি পরে নিচে যেন ওকেই ঠান্ডা লাগছে, না আমাকেও লাগছে, বাট আমি এখন পরিনি, গিয়ে এখানটা পরবো। এই সাইডে আছে, বাপরে কি ঠান্ডা এখানে। এটা দিয়ে উঠতে পারবে? চলো চলো চলো। ওহ দিস প্লেস, আমার শীত করছে, একটু আসতে চলো, আসতে চলো, শীত করছে আমার, শীত করছে প্রচন্ড। আমার এত ঠান্ডা, ও মাই গড, ফার্স্ট টাইম। হাতটা ধরো, পড়ে যাবো না তো? স্লিপ মারছে কেন? তো এই জুতোগুলো স্লিপ মারে। উপরে যাই গাইস, আবার আসছি, হাঁপিয়ে যাচ্ছি, স্লিপ মারছে। কেমন লাগছে? তাই তো নাকি? ওই দিকটা চল, বলছি আমরা নাকি এখন সিনথেন টপে আছি। মাথায় ঢাকা নিন। কেমন লাগছে ঠান্ডায়? প্রচন্ড শীত করছে, আর বেশিক্ষণ থাকবো না এখানে, আসতে অনেক টাইম নষ্ট হবে। সিনথেন টপ বলে কথা, তুমি 5000 ফিট উপরে আছো, তোমার কেমন লাগছে? দারুণ দারুণ, এত ঠান্ডা লাগছে। কতক্ষণ থাকবে? থাকবো আর কিছুক্ষণ দিয়ে চলে যাবো। আমরা এখন বরফের মধ্যে বসে আছি, ঠান্ডায় পুরো কাঁপছি, পুরো বরফে ভর্তি চারদিকে। সিনথেন টপ বলে একটা জায়গা আছে, সোনমার্গ পেহেলগামে বরফ পাবে না এই সময় বললো, তো আমরা তাই জন্য এখানে আরো এক্সট্রা প্যাকেজ বাড়িয়ে এখানে এলাম। বাট আমার পুরো এনার্জি লস হয়ে গেছে, একে তো এতটা রাস্তা জার্নি করে এসেছি, তার মধ্যে এখানে এত ঠান্ডা, আর হাত পা লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে এত ঠান্ডা, আমি আর উঠতে পারিনি, এখানে বসে গেছি চুপচাপ, এত শীত করছে, সারাদিন বসে থাকে আর দেখি আমি জানি। বাপরে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখানে, মানে কথা বলতে পারছি না। বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাবো। প্রচন্ড শীত করছে আমার এখানে, ঘুমও পাচ্ছে প্রচন্ড, কেন জানি না এত ঘুম পাচ্ছে পাহাড়ে এসে। ঘুম আমার তো সেই লাগছে, আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছে গাইস। ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে, দেখো
এত ঠান্ডা, মুখ দিয়ে খালি কথা বলতে গেলে ধোঁয়া বেরোচ্ছে আমার। আমি আর পারছি না, এত ঠান্ডা কেন। আমি আদিলপুর যাবো, আমি শ্বশুর বাড়ি যাবো। মাথা ব্যথা আমার পুরো ধরে গেছে, মানে যাদের অভ্যাস নেই হঠাৎ করে আসলে এত দূর এসে উপরে উঠে এখানে এত ঠান্ডা, যাদের অভ্যাস নেই মানে বিরাট ঠান্ডা সহ্য করার, তাদের সর্দিও হয়ে যাবে, মাথাও ধরে যাবে, প্রচন্ড শীত করবে, প্রচন্ড মানে বলার বাইরে যে পরিমাণে শীত করছিল। আমি আর কোথাও নড়তে পারবো না, আমি এখানে একটু গরম হয়েছি বসে, আর নট নড়িং চড়িং। সো গাইজ, এখানে দেখতে পাচ্ছি অনেক মেঘ ধরে গেছে, এবার মনে হচ্ছে বৃষ্টি নেমে যাচ্ছে, তাই বৃষ্টি নেমে যাবে। তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে, বহুত ঠান্ডা লাগছে তাই চলে যাচ্ছি। তো আমরা উপর থেকে নামছিলাম নিচে, আমরা এখন এই ভেড়ার পালে আটকে গেছি। ম্যাডামের মুখ চোখ দেখো, ভয়েতে ও কেমন পড়া হয়ে গেছে, শরীর খারাপ করছে বলছে ওর। আমরা অনেকক্ষণ আসছি, মানে প্রায় 1 ঘন্টা হয়ে গেলো নিচে থেকে, উপর থেকে আসছি, পুরো টপ থেকে এখন মিডিলে আছি, নামবো আরো নিচে নামবো। চলো আপাতত যাই, এরপর খেতে হবে, এখনো লাঞ্চ করা হয়নি, 4টে বেজে গেছে। তো আমরা এখন পেহেলগামে চলে এসেছি, এখান থেকে হয়তো কিছুক্ষণ, আর তার আগে আমরা কিছু লাঞ্চ ফাঞ্চ করিনি, এখন আমরা লাঞ্চ করবো, কিছু করার নেই। তো চলো লাঞ্চ করি, যাই, তারপর আবার আসছি গাইস। আমি এসে জুতো চেঞ্জ করে নিয়েছি, আর ওই জুতোটা পরে থাকতে পারছি না। তো আমরা এখন নেমেছি একটা জায়গায়, খাবো কিছু। সেই সকাল থেকে বেরিয়েছি, মাঝখানে শুধু একবার ম্যাগি খেয়েছি, আর কিছুই খাইনি। তো এরপর আমরা পেহেলগাম, তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, ওই আবার দূরে পাহাড় দেখা যায়। এরপর পেহেলগামে যাবো আর কিছুক্ষণের মধ্যেই, আমরা এখন একটু খেয়ে নিই। চলো। আগে অর্ডারটা দাও, পাচ্ছি না দাঁড়াতে, আর তাদের বাড়ি গিয়ে আমি শোবো চুপচাপ, কালকে সকালে উঠবো, আজকে শুয়ে। তো আমাদের চলে এসেছে এখন বিরিয়ানি, এটা হচ্ছে কি, এটা মিক্স ভেজ, আর এখানে রুটি। এটা কি বিরিয়ানি আমি কিছু বুঝতে পারছি না, এত কালারিং, আমাদের ওখানে তো এরকম বিরিয়ানি পাওয়া যায় না। তো বিরিয়ানি আমি খেয়ে উদ্ধার করবো, এটা কি হবে, তেল ফেল নাই দেবো, আমি কি খাবো আমি বুঝতে পারছি না, আমাদের খেতে ইচ্ছেই করছে না। কেমন কেমন তো চলো খাই, এখন বেশি খেতে পারবো না আমি, যদিও জানি না কি হবে, এটা নষ্ট হবে মনে হচ্ছে। কেমন করেছে তো, রুটিটা খেলে মনে হয় শান্তি হতো আমার। তো আমরা পেহেলগাম ঢুকতে ঢুকতে এখানে জাস্ট এই জায়গাটা দেখলাম, আর আমি না নেমে থাকতে পারলাম না। জায়গাটা দেখে জাস্ট মানুষ ফিদা হয়ে যাবে, এত সুন্দর কেন, ও মাই গড। আমার এখানে বাড়ি হলে আমি এখানে সারা দিন বসে থাকতাম। তো ফাইনালি আমরা পৌঁছালাম ডেস্টিনেশনে। উফ বাপরে বাপ, 5 ঘন্টা জার্নি করার পরে আমরা এখন পৌঁছেছি এখানে। আমরা আজকে স্টে করব। সকাল থেকে মোটামুটি 9টায় বেরিয়েছি, 9টা থেকে আবার 9টা বেজে গেল, 12 ঘন্টা জার্নি। অবশেষে আমরা হোটেলে পৌঁছেছি। চলো আজকে আপাতত এখানে, তারপরে আবার কালকে আমরা আসছি পেহেলগামের ব্লগ নিয়ে। চলো আপাতত টাটা আজকের মতো। তো আমরা পেহেলগাম চলে এসেছি, এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেলের রুম। চলো তোমাদের একবার দেখাই রুমটা। এই যে এটা হচ্ছে রুম, এখানে একটা মিরর আছে বড়, এখানে আমি আছি, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, দারুণ একটা বেশ বড় বড় উইন্ডো আছে যেখান থেকে সবকিছু দেখা যাবে বাইরের। আর এখানে একটা রুম হিটারই মনে হয় এটা। এখানে একটা টেবিল আছে খাওয়ার, আর এটা বেড, ওপরে সব লাইট ফাইট। এখানে একটা আর একটা পাখা এমনিও লাগবে না, যা ঠান্ডা এখানে। তো চলো আজকের ব্লগটা একটু পরে শেষ করবো, ডিনার করে। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব। খেতে চলে এসেছি আমরা এখন নিচে। দুটো রুটি দাও আমাকে শুধু, আর কিছু না। দুটো রুটি আর একটা কিছু চিকেন ফিকেন কিছু থাকলে দিয়ে দাও। এটা কি? আলু গোবি নেবো না, এটা আলু ভুজিয়া মনে হচ্ছে। দুটো, হ্যাঁ ওই দুটো পিস থাক, আর ঝোল দাও একটা বেশি দাও, গরম থাক, দুটো বেশি থাক, ঝোল দাও একটু।